এই যে বর্ষা চৌধুরীকে বিয়ে করলেন, কতদিন হলো বিয়ে করছেন এবং আপনি কত নম্বর স্বামী? সেটা হচ্ছে যে বিয়ে করছে হচ্ছে আমরা 30 নভেম্বর 2024, যখন হচ্ছে রাসেল মিয়ার যে ঝামেলা চলে, তখন হচ্ছে যে আমি তাকে সম্পূর্ণভাবে মানুষের করার মতো একটা অবস্থান ছিল, সেখান থেকে চেষ্টা করছি তাকে আসলে বাঁচানোর জন্য। সেখানে আমার কাছে মনে হয়েছিল যে তার পাশে দাঁড়ানো উচিত। সেখান থেকে একটা বন্ধুত্ব থেকে ভালোবাসা তৈরি হয়। ওইখান থেকে আমাদের মধ্যে 30 নভেম্বর 2024 আমাদের বিয়ে হয় কোর্ট ম্যারেজ করে। এই বিয়ের যে কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়েছে, এই বিয়ের কি পেপার আছে আপনার কাছে? পেপার হচ্ছে যে আমাদের যে অ্যাডভোকেট আছে ওনাদের কাছে আছে। আমি যে সিগনেচার করছি ওই ছবি তুলে আমার ছোট বোনকে পাঠাইছে। ছোট বোন লিখছে যে আপনাদের বিয়ের জন্য শুভকামনা। এমনকি আমার বাসাতেই আমাদের হচ্ছে যে বাসর হয়েছে। বাসর আমার ভাগ্নি ও নিজের হাতে সাজিয়েছে। এই আর কি। আসলে বাংলাদেশে এত মেয়ে থাকতে বর্ষা চৌধুরীকে কেন বিয়ে করলেন আপনি? কেন বিয়ে করলেন? না, সেটা হচ্ছে যে আপনি দেখেন, কারণ হচ্ছে যে যার প্রতি যার ভালো লাগে। আপনি বাংলাদেশে ধরেন যে 18 কোটি মানুষ আছে, সেখানে আপনার কি 18 কোটি মানুষ পছন্দ? একজনকে আপনার ভালো লেগে যায়, মায়ে পড়ে যাবেন, তখন সেখান থেকে আপনার মনে হবে যে তাকে নিয়ে সংসার করা উচিত। আর সেই সময় আমার কাছে মনে হয়েছিল যে রাসেল মিয়া তাকে মানসিকভাবে হেনস্থা করছে, বিভিন্ন জায়গায় ফোন দিয়ে কাজ খেয়ে দিচ্ছে, তাকে হচ্ছে যে মামলা মোকদ্দমা দিচ্ছে, এমনকি তার সাথে পাশে থাকার জন্য আমাকেও একটা গায়েবী মামলা দিয়েছে। তো ওইখান থেকে আমার কাছে মনে হয়েছিল যে ওর দায়িত্ব আমাকে নেওয়া উচিত, রাসেল মিয়া একটু দেখুক, এই জন্যই। এতদিন রাসেল মিয়া যে কথাগুলো বলছে এখন তো তার সত্য হইতেছে দেখা যাচ্ছে। সেটা আমি জানি না, কিন্তু পার্সোনালি ভাবে আমি রাসেল মিয়াকে পছন্দ করি না। কারণ একটা মানুষ যদি কোরআন শরীফ সঙ্গে মিথ্যা কথা বলে, তার কথা আমি কখনো বিশ্বাস করি না। রাসেল মিয়াটা তার ব্যাপার, কিন্তু আমি যখন একটা মেয়ে মারা যাচ্ছে, একটা মেয়ে একদম অসুস্থ, এত ফ্যামিলি, তার পাশে কেউ নাই, আমি একদম A to Z তাকে হচ্ছে সাপোর্ট দিয়েছি। আমাকে যখন বলেছে যে তুই আমার দায়িত্ব নেই, আমি তোকে আসলে বিয়ে করতে চাই, আমি তাকে এক কথায় মা কি ভালোবেসে ফেলছি। আমি বলছি আমাদের বিয়ে করা উচিত, চল আমার সাথে থাক। তার টার্গেট ছিল 2 বছর আমরা লুকিয়ে রাখবো, 2 বছর পরে জানাবো। কিন্তু গতকাল রাতে হচ্ছে আমাকে অনেক গালাগালি করেছে, আমাকে হলুদ সাংবাদিক বলেছে, সস্তা সাংবাদিক বলেছে, আমাকে কেউ দেখতে পারে না। ওইগুলো আমি মানতে পারি না। আমি দিন শেষে তার সাংবাদিক কখনো হলুদ হয় নাকি? আমি এই জিনিসটা জানতে চাই। সাংবাদিকের কোনো রং আছে? যেটা সত্য সেটাই নিউজ, কেন হলুদ আর কি আছে? কতদিন এবং কোথায় কোথায় ছিলেন এরকমের? বিয়ের পরে কোথায় কোথায় ছিলেন? বিয়ের পরে আমার বাসায় ছিলাম, আমার বাসা মগবাজার। ও যে বলেছিল যে দুবাই পালিয়ে গেছে, দুবাই পালিয়েছিল, আসলে ওটা মিথ্যা, আমার বাসাতেই ছিল। ওর নামে আসলে কি বলে আপনার হচ্ছে যে ও তো আসলে আওয়ামী লীগের এক নেত্রী, জানেন যে ছিল। সেখানে রাসেল মিয়া হচ্ছে তার নামে একটা মামলা দিয়েছে হাতিঝিল থানায়, আপনার হচ্ছে যে হত্যা মামলা শেখ হাসিনার। পর হচ্ছে যে মামলা নাম্বার 22 নাকি 23, ওখানে হচ্ছে যে মামলাটা দেওয়ার পর সে ভয় পেয়ে যায় এবং সকালবেলা দেখি বাসায় চলে আসছে, বললো যে আমার নামে তো মামলা হয়েছে, আমি চিটাগাং চলে যাবো। তো যেখানে আমি তার জামাই, সে চিটাগাং যাবে কেন? আমি বললাম যে আমার বাসাতেই থাক। ও আমার বাসাতেই ছিল টানা 2 মাসের মতো।